বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পাঠ গসাগু নির্ণয় প্রাথমিক ধারণা। এই পাঠটি অবশ্য ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেক শ্রেণীরই প্রয়োজন। তাই গ সাগুর পূর্ণরূপ হল গতে গরিষ্ঠ, সাতে সাধারণ এবং গুতে গুণনীয়ক। তা গসাগুর পূর্ণরূপ হল গরিষ্ঠ, সাধারণ, গুণনীয়ক। এখন এই গুণনীয়কটা মূলত কি সেটা আমরা দেখব। যে দুইটি সংখ্যার মধ্যে যদি একটি অপরটি অপেক্ষা ছোট হয়, তবে সংখ্যা দুটি যদি পরস্পরের মধ্যে বিভাজ্য হয়, সেই ক্ষেত্রে ছোটটিকে গুণনীয়ক এবং বড়টিকে গুণিতক বলে। যেমন গুণনীয়ক হলো 5 আর গুণিতক হলো 15। এবারে গুণনীয়ক দুই প্রকার, যথা একটি হলো মৌলিক গুণনীয়ক, অপরটি হলো যৌগিক গুণনীয়ক। এবারে মৌলিক গুণনীয়ক আবার দুই ধরনের হইতে পারে। দেখে নিলাম মৌলিক গুণনীয়কটা। মৌলিক গুণনীয়ক যে সকল গুণনীয়ক এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না, তাকে মৌলিক গুণনীয়ক বলে। যেমন 2, 3, 5, 7, 11 ইত্যাদি। এবারে যৌগিক গুণনীয়ক যে সকল গুণনীয়ক এক ভিন্ন অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য, তাকে যৌগিক গুণনীয়ক বলে। যেমন 4কে যদি আমরা 1 দিয়ে ভাগ দিতে পারি, আর পারি 2 দিয়ে, কাজে এটা যৌগিক গুণনীয়ক। এবারে গসাগু দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো উৎপাদকের সাহায্যে, আর একটি হলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তো উৎপাদকের সাহায্যে আবার দুই প্রকার, একটা উৎপাদকের সাহায্যে, আরেকটি হলো মৌলিক উৎপাদকের সাহায্যে। এবারে আমি উৎপাদকের সাহায্যে একটি উদাহরণ দেব। যেমন 12 এবং 20, এই দুইটি সংখ্যার গসাগু নির্ণয় করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তাই প্রথম পদ হলো 12কে আমি উৎপাদক বিশ্লেষণ করলাম, মৌলিক না কিন্তু উৎপাদকের বিশ্লেষণ। 3 গুণ 4। আর এই দ্বিতীয় যে পদটি সেটা আছে 20-এ 4 গুণ 5 লিখলাম। এখন দেখা যায় যে উভয় ক্ষেত্রেই উভয় পদের 4 কমন আছে, সাধারণ আছে, কারণে গসাগু 4। এবার মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। পূর্বের ওই দুইটি সংখ্যা নিয়ে 12 এবং 20, এই মৌলিক উৎপাদকের এবারে শর্ত আছে যে মৌলিক উৎপাদক 12কে আমরা 3 গুণ 2 গুণ 2 লিখতে পারি মৌলিক উৎপাদকে, এবং দ্বিতীয় পদ 20কে 5 গুণ 2 গুণ 2 লিখতে পারি। সেই ক্ষেত্রে প্রথম পদে 2 গুণ 2, আর দ্বিতীয় পদে 2 গুণ 2 আছে, কাজে দুইটা পদে কমন আছে 2 গুণ 2। এর গসাগু হলো 2 দুগুণে 4। এবার ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয়। ওই পূর্বে সেই দুইটি সংখ্যাই 12 এবং 20, 12 এবং 20 গসাগু নির্ণয় করবো। তা 12 দিয়ে অর্থাৎ ছোটো দিয়ে বড়টা ভাগ করলাম, তা ভাগফল পেলাম 1, 12কে 12। তো এখানে যদি বিয়োগ করি হয় 8 পেলাম। এখন এই 8 যে ভাগশেষ, এই ভাগশেষ দিয়া পূর্বের শুরুটার যেটা ভাজক আছে 12, এই ভাজক 12 হয়ে যাবে এই দ্বিতীয়টার অংশের ভাজ্য, অর্থাৎ ভাজক গেল ভাজ্য হইয়া। এবারে 8 দিয়ে যদি 12-এ ভাগ দেই, সেই ক্ষেত্রে 8-8 লিখলাম, 8-8। এবার যদি বিয়োগ করি তখন পাবো 4। এখন এই যে এইটার ভাগশেষ বা অবশিষ্ট এই অঙ্কটুর, এই ভাগশেষ পূর্বেরটার যে ভাজক ছিল এই যে 8, আর এইটা হবে এখন ভাজ্য। খেয়াল করি, এই 8টা হয়ে গেল ভাজ্য। এখন 8-কে যদি 4 দিয়ে ভাগ দেই, সেই ক্ষেত্রে হয় 4 দুগুণে 8, 2 বার যায় 8-এর মধ্যে 4, তাহলে বিয়োগ করলে পাই 0। কাজে সুতরাং দেখাই যায় যে শেষ পর্যায়ে 0 যখন হয়েছে তখন আর বারংবার ভাগ করার পর্যায়ক্রমের প্রয়োজন নাই। আর এই শেষের অংশটি যেটা ভাজক, এই ভাজক হিসেবে নির্ণয় গসাগু। এবারে আমি এই অঙ্কটাই অন্যভাবে একটু করা যায়, দেখতেও সুন্দর হবে, জায়গা কম লাগবে, জটিল না। এই অঙ্কটা একটু অন্যভাবে করতে আসি। যেমন 12 দিয়ে ভাগ দেবো 20-এ, পূর্বের মতো এই ভাগফল পাবো 1, আর ভাজক গুণ ভাগফল সমান 12কে 12, বিয়োগ করে পেলাম 8। এই যে 8 হলো এইটার ভাগশেষ। আর এবারে
আমরা যেমন এই অঙ্কটা ডানে গেছি, যেমন এই 12 নিয়েছিলাম ডানে, এবার হবে এই 12টা বামে, তো দাগ একটা দিয়ে দিলাম। তো এই 12টা হবে এই জায়গায় 12টা। এবারে এই 8 দিয়ে 12 ভাগ দেবো, বাম দিকে ভাগফল হলো 1। তাহলে কী দাঁড়াইলো, 8 8 8 লিখলাম। যদি বিয়োগ করি তখন এই বিয়োগফল পাই 4। এবারে আবার ডান দিকে যাব, সুন্দর একটা নিয়ম। কারণ এই 4 দ্বারা আবার পূর্বে যে অঙ্কটার এই জায়গায় অঙ্কটা ছিল ভাজক ছিল 8, এই 8 হয়ে যাবে ভাজ্য, 8 ভাজ্য হয়ে যাবে। এই 8 এবার এটা 4 দিয়ে ভাগ করলে হয় 4 দুগুণে 8, বিয়োগ করলে পেলাম 0। সুতরাং এই অংশটির শেষের অংশটি হলো ভাজক হলো 4, 4 হলো নির্ণেয় গসাগু। শিক্ষার্থীরা মনোযোগ সহকারে পাঠটি অবলম্বন করবে। যে যেখানে থাকো ভালো থাকবে ইনশাআল্লাহ শীতের মধ্যে। আল্লাহ হাফেজ।